হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আবার স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমি ফুটবল খেলার মাঠেতে, যেহেতু সামনে ফুটবল খেলার সিজন, সেহেতু ফুটবল খেলার মাঠ বানাতে হবে। ওই কারণে চলে যাচ্ছি ফুটবল খেলার মাঠ বানানোর জন্য। তো আমি যাওয়ার আগে আমার ছোটো ভাইরা এক সাইডে গোলবার ঠিক করে রাখছে। সকালবেলা ওরা কাজ কাম করছে, বাঁশ টাশ আনছিল। তো আমাকে আবার বিকালে যাওয়ার জন্য বলছে যে ভাইয়া আসেন, আপনি একটু কাজ আছে। তো আমিও চলে আসলাম, কারণ আমার ছোটো ভাইদের সব সময় ছোটো ভাইরা আমার পাশে থাকে, তার জন্য আমি ওদের পাশে চাই সব সময়। তো এক সাইডে গোলবার হয়ে গেছে, ওই কারণে এখন আরেক সাইডের গোলবারের বাঁশ নাই, ওই কারণে আমরা চলে যাচ্ছি বাঁশ কাটার জন্য। আমাদের মাঠ থেকে অনেক দূরে আমরা চলে যাচ্ছি বাঁশ কাটার জন্য। বাঁশ আনতেছি আপনার কবরস্থান থেকে, যেহেতু বাস নাই সেহেতু কবরস্থান ওইখান থেকে বাস আনতে হবে। তো এই আমাদের নিজস্ব কবরস্থান, ওইখান থেকে আমরা বাস কেটে আনবো। তো আমরা 4-5 জন যাইতেছি, যেহেতু কিছু মাঠে আছে, কিছু ছেলে মাঠে আছে কাজ করার জন্য রেখে আসছি, আর আমরা 4-5 জন যাইতেছি আপনার বাঁশ কাটার জন্য। তো একজনকে দিলাম ভিডিও করার জন্য। তো এই আমার পাশে ভাঙা কবর একটা দেখতেছেন। তো বাঁশ এটা চয়েস করলাম, যেহেতু আমাদের একটু গোলের উপরে দিতে হবে আর একটু চিকন লাগবে, সেহেতু বাঁশ এটাই পারফেক্ট হবে। ওই কারণে ভেবে চিন্তে এটা নিয়ে নিলাম। তো বাঁশ কাটার পরে আমি বললাম কি, আমি বাঁশ নামাই দিতেছি, তোরা বাঁশের কানা মানা এগুলা তোরা ছাঁচ। তো ছাঁচা শেষ, বাঁশের কানা ছাঁচা শুরু করছে একজনে। তো কানা ছাঁচা শেষ হয়ে গেছে। তো এখন বাঁশটা নিয়ে চলে আসা বাকি। তো আমি আগে একটু চলে আসলাম, যেহেতু প্রচণ্ড গরম, আরও বাঁশ কাটছি, অনেক গরম লাগতেছে। তো ওরাও আমার পিছনে বাঁশ কেটে আসতেছে। তো বাঁশ কাটা শেষে আপনারা দেখতে পারতেছেন অনেক গরম, আমি প্রচণ্ড ঘামাই গেছি। তো যাই হোক, বাঁশ কাটা শেষে ওদের সাথে একটু মজা করলাম, ভিডিও করতেছি। ওরা সবাই বলতেছে ভিডিওতে আমাকে নেন। তো সবাইকে নিলাম কম বেশি করে। আর ওরাও জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো সবাই আমারকে ভালোই জানে, এলাকার মানুষ। তো যাতে যাই হোক, আপনারাও ভালো জানবেন এটাই। তো এই বাঁশ কেটে আমরা হাঁটতে চলে আসলাম, একটু ছবিও তুললাম। এখানে ওয়েদারটা অনেক ভালো, তো ছবি